দর্শক, আমরা এখন কথা বলবো আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় শিক্ষক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যারের সাথে। স্যার সদ্য কিছুক্ষণ আগেই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে পিএইচডি প্রোগ্রামে এডমিট হয়েছেন। সেই সম্পর্কে স্যারের সাথে কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি তো কিছুক্ষণ আগে পিএইচডি প্রোগ্রামে ভর্তি সম্পন্ন করলেন। স্যার, আপনার কাছে কেমন লাগতেছে? স্যার, আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ গবেষণা আমার সবসময় একটা ধ্যান, এবং সবসময় আমি চাই যে গবেষণার মাধ্যমে নতুন কিছু আসুক। আর আমি যেহেতু শিক্ষকতা পেশা আছি, আমি চাই এই আমার গবেষণার মাধ্যমে এই জাতিকে, দেশকে এবং আমাদের যে স্টুডেন্টের সাথে আমি সবসময় তাদের গবেষণায় সাহায্য করে থাকি, তাদেরকে আরও তাদের গবেষণার যে মান সেটা উন্নত করতে। কারণ একটি গবেষণা ছাড়া একটি জাতির যে ভাগ্য সেটা উন্নয়ন সম্ভব না। কারণ গবেষণার মাধ্যমে নতুন কিছু চলে আসে, নতুন কিছু উদ্ভাবন হয়, নতুন কিছু আবিষ্কার হয়, এবং এই নতুন কিছু দিয়েই আসলে নতুন কিছু অর্জন করা যায়। স্যার, আমরা জানতে চাচ্ছি যে আপনি যে গবেষণাটা করতেছেন বা রিসার্চ প্রপোজাল যেটা করতেছেন, তো সেটার টাইটেলটা আসলে আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আমার যে টাইটেল গবেষণা, সেটা সত্যিকারে খুবই বার্নিং, এবং এই আধুনিক এই যুগে এবং আমাদের এই বর্তমান চলার পথে সবসময় আমরা যে জিনিসগুলি ফিল করে থাকি যে আমাদের যে সমস্যা বা ডিজিটালাইজেশন এই যুগে, যে আমাদের যে এই ডিজিটালাইজেশনের যে ইম্প্যাক্ট, অর্থাৎ এটার যে আমাদের কতটুকু উপকার করছে বা কতটুকু আমাদের এর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং আলটিমেটলি আসলে এটার মাধ্যমে আমরা কতটুকু আসলে সাফল্য লাভ করতে পারবো, এই গবেষণার মাধ্যমে সেটা বের হয়ে আসবে। তো আমার এই গবেষণার প্রতিপাদ্য বা যে টাইটেল, সেটা হচ্ছে যে অ্যাডিকশন অফ ইনফরমেশন, কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট বাই দ্য বাংলাদেশি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্টস ইন দেয়ার লাইফ। আমরা আপনার গবেষণার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারবো বা আমাদের অনেক কিছুই উত্তোলন হয়ে আসবে, যেগুলো থেকে আমরা ভবিষ্যতে কীভাবে পরিত্রাণ পাবো। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ হচ্ছে যে পরিমাণ সময় নষ্ট করে বা এর যে ব্যাড ইফেক্টগুলো, এই থেকে পরিত্রাণের একটি উপায় হয়তো বা আপনার রিসার্চের মাধ্যমে আমরা পেতে পারি। স্যার, হচ্ছে এ থেকে আমাদের স্টুডেন্টরা কতটুকু, স্যার, বা যারা ইউনিভার্সিটি শিক্ষার্থী আছে তারা কতটুকু লাভবান হবে, বা স্যার ওদের থেকে আমরা কতটুকু অ্যাডিকশন থেকে স্যার দূরে রাখতে পারবো? স্যার, ধন্যবাদ। আমাদের প্রথমে জানতে হবে যে আসলে এই যে অ্যাডিকশন আমরা বলতেছি, অ্যাডিকশন বলতে আমরা কি বুঝি। আসলে অ্যাডিকশন হচ্ছে এমন একটা, যেটা হচ্ছে এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট অর সোশ্যাল মিডিয়া, যেটা সবসময় তাদের মূল যে কাজ, অর্থাৎ একটি স্টুডেন্ট যেমন তার মূল কাজ হচ্ছে একাডেমিক পড়াশোনা করা, সেটা না করে সে যদি বেশিরভাগ সময়ই তার ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে, এটাকে আমরা বলতেছি যে তার অ্যাডিকশন, বা হচ্ছে যে তার এটার প্রতি তার আসক্তি বেশি। তো এই জিনিসটা আমাদের যদিও ডিজিটালাইজেশনে আমাদের ইন্টারনেট অনেক উপকার করে থাকে, কিন্তু অতিরিক্ত যেমন কোনো কিছুই ভালো না, অ্যাক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, সাজ লাইক দিস। আমার গবেষণা থেকে আমি আসলে বের করতে চাচ্ছি যে যারা এরকম অ্যাডিকশনে থাকে, অর্থাৎ পড়াশোনার বাদ দিয়ে যারা অধিক সময় এভাবে ইন্টারনেটে পড়ে থাকে, তাদের আসলে বায়োফিজিওলজিক্যাল কি চেঞ্জ হচ্ছে, এবং ফিউচার লাইফে তাদের এ থেকে তাদের শারীরিক, মানসিক কিভাবে তাদেরকে প্রভাব ফেলে, এবং একটি মানুষের জীবন কিভাবে তার ব্যর্থতায় পর্যবেসিত হয়, অথবা তার ফ্রাস্ট্রেশন, অথবা সে তার জীবনের যে গন্তব্যস্থলে পৌঁছার কথা সেটা থেকে কতটুকু পিছুপা হয়, অথবা সে লাভবান হয়, সব কিছুই আসলে এটা থেকে বের হয়ে আসবে। তবে আমি যেহেতু একজন ফিজিওথেরাপিস্ট, আমি আসলে বের করতে চাচ্ছি যে ইম্প্যাক্ট অফ অ্যাডিকশন, এতে তার বায়োফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলি হচ্ছে, এবং এই চেঞ্জে তার যে রিহ্যাবিলিটেশন একটা বিশাল রোল রয়েছে। কারণ একটি লোক যখন এভাবে বিভিন্ন কারণে সে অ্যাডিকশন হয়ে যায়, এবং অ্যাডিকশনের মাধ্যমে পরবর্তীতে তার যে রিহ্যাবিলিটেশন দরকার হয়, কারণ সে দেখা যায় তার নর্মাল যে লাইফ সেটা থেকে সে বিচ্যুত হয়ে যায়, যেমন তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার যে গ্যাস প্রস্রাব, এগুলি সে আসলে তখন আর ঠিক রাখতে পারে না, যার জন্য তার আসলে ফিজিওলজিক্যাল যে ডিজাবিলিটি সেগুলি যেমন ডেভেলপ করার একটা চান্স থাকে, এবং তার মানসিক যে একটা চাপ থাকে, তা থেকে তার ফ্রাস্ট্রেশন, তার
দুর্দশা, উদ্বিগ্ন, অ্যাংজাইটি, এগুলা থেকে তার জীবনকে যে বারবার তার ব্যর্থতা বা ফেইলর নিয়ে আসে, এই জিনিসগুলি তার আসলে জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে বলে আমার মনে হয়। তো আসলে স্টাডি আসলে বলে দিবে যে আসলে এর ইম্প্যাক্টটা কি, বা এর ইম্প্যাক্ট হলে সেটা আমরা আসলে এর উত্তরণের ওয়ে কীভাবে বের করতে পারবো। কারণ আমরা যদি কিছু জিনিস এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি করতে পারবো। যে স্ট্যান্ডার্ড প্রোটোকল পরবর্তীতে হয়তো আমাদের গভর্নমেন্টকে আমরা যদি ফোকাস করি, কনসার্ন যে পার্সন তারা সেই ব্যাপারে তাদের স্বশা দায়িত্ব পালন করবে, তাতে আমাদের জাতি উপকৃত হবে এবং আমরা এই ডিজিটালাইজেশন যে ব্যবহার বা তার উপকারিতা সেটা যেমন পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা তার থেকে উত্তরণের জন্য মানে ব্যাড যে ইফেক্টগুলি সেগুলো উত্তরণের জন্য হয়তো বা আমরা কিছু প্রোটোকল মেনটেন করলে আমাদের চলার পথ আরও স্মুথ হবে, সুন্দর হবে এবং জাতি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। স্যার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে স্যার আপনি ওরা যে ডিজিটালাইজেশন যে ব্যবহারটা সেটা কীভাবে তারা ব্যবহার করবে বা কীভাবে তারা পরিমিতি রাখতে পারবে সেই ব্যবহারটা, সেটার ব্যাপারে হয়তো আমরা আপনার রিসার্চের মাধ্যমে আমরা হয়তো সেটার পরিত্রাণ পাবো। স্যার এই পর্যায়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার আপনার রিসার্চ প্রপোজালটা স্যার শুভকামনা রাখতেছি স্যার, আপনার অনেক ভালোভাবে আপনার রিসার্চ প্রপোজালটা শেষ করেন স্যার। এখান থেকে স্যার ধন্যবাদ জানিয়ে স্যার শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আজকে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে পারেন।